হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে টেন্স ওয়াইজ যতগুলো নিয়ম ছিল তার শেষ ভিডিও এটা, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। প্রেজেন্টের যতগুলো পার্টে পসিবল সেগুলো হয়ে গেছে, পাস্টের যতগুলো পার্টে পসিবল হয়ে গেছে, আর ফিউচারের অলরেডি দুটো হয়ে গেছে, আজকে ফিউচার পারফেক্ট পড়ে রয়েছে। তো সেইটার উপর আমি একটা সেন্টেন্স লিখেছি, দেখো, রাম উইল হ্যাভ কট দ্য বার্ড। এটাকে কি করে আনসারে কনভার্ট করবে সেটা শেখাবো। রাম হচ্ছে সাবজেক্ট, উইল হ্যাভ কট ভার্ব, দ্য বার্ড অবজেক্ট। ভয়েস চেঞ্জের টেন্স ওয়াইজ কোনো সেন্টেন্স থাকলে সেটার আমি স্ট্রাকচারই বলেছিলাম যে অবজেক্ট যেটা আছে সেটা ফার্স্টে যাবে, সাবজেক্ট লাস্টে যাবে। দ্য বার্ড ফার্স্টে চলে গেল, রাম লাস্টে চলে এলো, ঠিক আছে? তাহলে দ্য বার্ড এখানে চলে এসছে। এবার কোশ্চেনে যদি উইল থাকে তাহলে এখানে আমাকে উইল বা শ্যালের মধ্যে লিখতে হবে, আবার শ্যাল থাকলেও উইল বা শ্যালের মধ্যেই লিখতে হবে। সেটা উইল বা শ্যাল কোনটা বসবে সেটা ডিসাইড করবে এই প্রথমে যে বসছে সে, অর্থাৎ এখান থেকে এখানে যে আসছে সে। দ্য বার্ডের সঙ্গে উইল হবে তাই উইল নিলাম। কোশ্চেনে হ্যাভ আছে, এখানেও হ্যাভ লিখে দেবে। যেন এটা ভাববে না যে এখানে হ্যাভ আছে মানে এখানে হ্যাভ বা হ্যাজের মধ্যে হবে। উইল বা শ্যালের পর অলওয়েজ হ্যাভই হয়, হ্যাজ হয় না। তাই এটা নিয়ে যেন কোনো দ্বিমত না থাকে। উইল লিখছো বা শ্যাল লিখছো, যাই লেখো না কেন, তারপরে যদি এখানে কোশ্চেন হ্যাভ থাকে এখানে হ্যাভই হবে, হ্যাজের কোনো প্রশ্নই নেই। তাহলে হ্যাভ লিখে দিলে তারপর নিচে থেকে বিন, তারপরে যে ভার্বটা থাকে তার থার্ড ফর্ম লিখতে হয়। আর হ্যাভ বা প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ, বা পাস্টের ক্ষেত্রে হ্যাড, এইগুলোর পরে অলওয়েজ ভার্বের থার্ড ফর্মটাই কিন্তু দেওয়া থাকে। তাই তোমাকে আলাদা করে আর ভাবতে হয় না যে কি লিখব। তাহলে হ্যাভের পর কট আছে, এখানেও বিন লিখে কট লিখে দেবো, ঠিক আছে? যেন আবার অন্য কিছু ক্যাচ লিখবো কি অন্য কিছু লিখবো এসব যেন ভাবতে যেও না। উইল হ্যাভ কট আছে, উইল হ্যাভের পর ভি3 কোশ্চেনে থাকে, তো সেটাই আমরা এখানে হ্যাভ লিখে বিন লিখে ভি3টাই যেটা আছে সেটাই লিখে দেবো, দিয়ে নিজে থেকে বাই, সাবজেক্ট তো রাম হয়েই গেছে। তাহলে দেখো রুলটা এখানে লিখে দিয়েছি। অবজেক্ট ফার্স্টে, অর্থাৎ যে অবজেক্টটা ফার্স্টে আসছে সেইটা অনুযায়ী উইল বা শ্যাল, তারপরে হ্যাভ, আগেও বলেছি হ্যাজের কোনো প্রশ্নই নেই, হ্যাভই হবে, নিজে থেকে তারপর বিন, তারপর ভার্বের থার্ড ফর্মটা যেটা দেওয়াই থাকে, হ্যাভ উইল হ্যাভ থাকলে বা প্রেজেন্টের ক্ষেত্রে বললাম হ্যাভ বা হ্যাজ থাকলে বা পাস্টের ক্ষেত্রে হ্যাড থাকলে ভি3 দেওয়াই থাকে, সেটাই লিখে দাও, নিজে থেকে বাই, আর সাবজেক্টে যেটা লাস্ট ফার্স্টে ছিল সেটা লাস্টে এসছে, এই যে সাবজেক্ট, আর কিচ্ছু না। আশা করি তোমাদের কোনো বুঝতে অসুবিধা নেই। যদি কিছু অসুবিধা থাকে তাহলে কমেন্ট সেকশনে জানিও, আমি সেখানে তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো। অল দ্য বেস্ট।